কাছাকাছি সম্ভব না। তাহলে আমাদের অ্যাসিডিটির কারণ কি? অ্যাসিডিটির কারণ কি? আমি যেটি লিখছি অ্যাসিডিটির কারণ। তার আগে জানতে হবে অ্যাসিডিটিটা কি। কেউ বলতে পারবা অ্যাসিডিটি কি? গ্যাস্ট্রিক কিন্তু কোনো রোগ না, মানে পাকস্থলীতে অম্ল বা অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়াটাকে বলে অ্যাসিডিটি। পাকস্থলীতে কার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অম্ল বা অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলে অ্যাসিডিটি। এখন অ্যাসিডিটি কেন হয়? এক নাম্বার, যদি কোমল পানীয় পান করি, আরসি, কোকা-কোলা, কোক, মজো, এগুলো যদি বেশি পান করি তাহলে পেটে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, কারণ এগুলো তৈরি হয় অ্যাসিড দিয়ে। সেই অ্যাসিডটার নাম হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড। এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে বেশি পরিমাণ চা কফি খেলে। নিয়মিত খাওয়া যায় কিন্তু বেশি পরিমাণ খেলে প্রচুর অ্যাসিড আছে। চায়ের ট্যানিক অ্যাসিড আছে, ট্যানিক অ্যাসিড। চাতে কোন অ্যাসিড আছে? ট্যানিক অ্যাসিড। এবং সবচেয়ে যেটা তোমাদের প্রিয় খাবার, ভাজা এবং তেলযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার। 50 দিন আগে ভাজা রাখছে, তুমি এটাকে হালাল করে দাও টাকা দিয়ে, ঠিক আছে? ভাজা বিক্রি হয় নাই, কোথাও লুকায় রাখছে, ওগুলো আবার তেল দিয়ে ভাজছে, তোমরা গক গক করে গিলে খেতেছ, ঠিক আছে? তারপর নাম ফুচকা না কি জানি বলে একটা নাম, চটপটি। চটপটি আজকে বিক্রি হয় না, কালকে বিক্রি হয় না, রেখে দিচ্ছে। ওখানে আমার ইঁদুরের বাচ্চা হয়ে পড়ছে না তেলা পোকায় পড়ছে, দইটা ঘুরতে দিয়ে আরো সুন্দর করে মিষ্টি করে দিচ্ছে, খাওয়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে? এই যে এগুলো খাইলে কি হয়? অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। আর একটা মজাদার খাবার, চর্বিযুক্ত খাবার, আমরা যাকে ফাস্ট ফুড বলি, বা বার্গার, পিৎজা, তারপর আইসক্রিম। আমার মায়ের প্রিয় খাবার আইসক্রিম। এগুলো খাইলে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। এবার হচ্ছে মশলাযুক্ত খাবার, আরো একটা খাবার এটা, হ্যাঁ, ঝালমুড়িতে বেশি মশলা দেয় না, মজা খুব। আবার খায় আবার এরকম করে করে না, এরকম করে না, করা বাজি বলা বাইক দেয় আবার। এই মশলাযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না, গুরুপাকযুক্ত খাবার। এবার মরিচ, রসুন, পেঁয়াজ বেশি পরিমাণ খাওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজের দাম 100 টাকা এমনিতেই বাড়তি, 110 টাকা 20 টাকা, আর যদি বেশি খাওয়া বেশি বাড়বে। এরপরে যে কারণটা, এই বয়সে যেটা হয়, ঘুম না হওয়া। দেখছি রাস্তায় এক বেটারে, হ্যাঁ, একদিন 2 দিন 3 দিন আই লাভ ইউ করেছে, তৃতীয় দিন আর বেটা নাই। এইবার চিন্তায় পড়ছি, হেতে আইলো না কেন, আজকে করলো না কেন। চতুর্থ দিন নাই, আরো চিন্তা, কয় নাই কেন। মানে মেয়েদিকে ঘুম হারাম করার বুদ্ধি হচ্ছে, প্রথম দিন তারা জ্বালায় আই লাভ ইউ করবা, দ্বিতীয় দিন করবা, তৃতীয় দিন করবা, চতুর্থ দিন আর করবা না। এখন সে ওই জায়গায় এসে 4 দিকে টাকা বেড়ালি, কেন নাই, ঘুম হারাম, ঠিক আছে? এই ঘুম হারাম হইলে অ্যাসিডিটি বাড়ে। ঘুম যদি না নিয়মিত বেশি ঘুমাই, যদি পড়ালেখাটা ভিন্ন কথা, মনে করো তুমি না ঘুমায় বারবার ওই যে শয়তানের বাক্সটা টিপতেছ, অন্য কিছু চিন্তা করতেছ, কারো কথা, একটু পর পিসাব লাগবে, এক যাওয়া লাগবে, ডায়াবেটিস বাড়বে, ঠিক আছে? অ্যাসিডিটি বাড়বে পেটের মধ্যে। আর একটা হচ্ছে দুশ্চিন্তা, দুশ্চিন্তা, কবে শ্বশুর বাড়ি যাবো, কবু জামার বাড়ি যাবো, কবু ঘুরতে যাবো, তাই না? এই নিয়ে দুশ্চিন্তা, মাথায় দুশ্চিন্তা ঘুরতেছে। আজকে মেসেজটা যদি ধরা পড়ি, কালকে আমরা বিয়ে দিয়ে দিব। আজকে যদি এই মোবাইলের শয়তানের বাক্সটি বাড়ি করতে ধরা পড়ি, কালকে বিয়ে দিয়ে দিব। তাহলে দুশ্চিন্তা। এরপর হচ্ছে সময় মতো না খাওয়া, এইসব কারণে কি হয়? অ্যাসিডিটি। এটা পরে আসবে।